दिशिपनम महार्घतापनम जलित हुताश्रम दीप्त तेजसम स्थितिकरणम मुहूर्तम सूर्यम ओम नमः सूर्य नारायण सदोग नमः सूर्यावै नमः सूर्यावै नमः ओम नमः सूर्याय नमः सूर्याय नमः पद्मं नमः सूर्याय नमः गंधक नमः सूर्याय नमः धूप ओम नमः सूर्याय नमः सूर्याय नमः सूर्य नारायण सूर्यावै नमः भास्करं पदमं नाम द्वितीयन्तु दिवाकरं तृतीयं तिमिरञ्च चतुर्थकं लोकचक्षुषं प्रभाकरं पंचमं नाम षष्ठ चैव व्यावसं मार्तदण्ड सप्तमं नाम आदित्यं च चतुष्टकं नवमं रविनामेति दशमं सूर्यमेव च अर्क एकादशं नाम द्वादश तीक्ष्णतेज प्रभाते ब्रह्मरूपाञ्च मध्याह्ने विष्णुरूपिणं सायान्ने हररूपाञ्च सूर्यदेव नमो ओम नमः सूर्य नमो जवाकुसुम संकर्षं अस्यभ्यं माध्यम धन्तरिं सर्वपापं प्रणतस्मि दिवाकरो ओम नमः सूर्य नारायण सूर्याय नमः मित्राय नमः पद्मं नमः मित्राय नमः गन्धं नमः मित्राय नमः धूपं नमः मित्राय नमः दीपं नमः इदं सर्वं नमः मित्राय नमः ओम नमः मित्राय ओम नमः भगवं नमः सानसगंगादानं भगवं नमः सानसगंगा। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুমনা, আমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর এটা ছিল দেখো ইতু পুজোর দিনের আর কি ভিডিও। আমাদের ইতু পুজো হচ্ছে, মা ইতু পুজো মানে ইতু তোলে আর কি যেটাকে বলে। তো কার্তিক পুজো আর ইতু পুজো সম্ভবত একই দিনেই হয়। তো এখন ইতু পুজো হচ্ছে আর তারপরে বিকালে করব আমার কার্তিক পুজো। তো আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু আজকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই যে সকালে দেখালাম, তারপর আর একবারও ভিডিও অন করতে পারিনি। সেটা কেন পারিনি তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তবে এরপরে এটা ছিল শুক্রবার, এরপর তোমাদের সাথে আবার দেখা করব আমি রবিবারে, মানে আবার রবিবার থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। চলো তোমরা দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম, ভিডিও শুরু করলাম। এই দেখো বাবা, আমি এখন কি করছি বলো তো, বিউলির ডালটা সেদ্ধ করেছি, সেদ্ধ করে একটু আর কি হাতে করে চটকে নিচ্ছি। এই জন্য ডালটা হবে, একটু হাতে করে ডালটা চটকে নিলে বেশ ঘাঁটা ঘাঁটা মতন হয়। চারদিক থেকে আলো পড়ছে, এদিক থেকে ওদিক থেকে। স্নান টান কিছু হয়নি, কাজটা সব হয়ে গেছে। মা ওইদিকে রান্না করছে উনুনে, আর আমি এখন কাচাকুচি করব, তারপর স্নান করব, তারপর ওই যে ওনারা আছেন ওনাদেরকে স্নান করব। আজকে আপাতত আলু টালু বসানো কালকেও হয়নি আর আজকেও হয়নি, এই দুদিন বন্ধ আছে। আবার মানে পরশু থেকে মঙ্গল বুধবার করে হবে, আজকে হচ্ছে রবিবার। আর মিস্ত্রির কাজ চলছে, তোমাদেরকে তো বলাই হবে। কি কি দেবো? ফোনটা দাঁড়াও, একটু পরে দিচ্ছি। এই দেখো কার্তিক পুজো হয়েছিল, তোমাদের সাথে কার্তিক পুজোর ব্লগ তো শেয়ার করিনি, মানে আমি সেদিনকে কোনো ব্লগই বানাইনি, এত কাজের চাপ ছিল সেদিনকে। ঢাকা দিয়ে রেখেছি ঠান্ডা লাগবে বলে। ওর কি হয়েছে বলো তো, তোমাদেরকে তো বলা হয়নি, আমাদের আর কি বাড়িটা রং করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেয়াল টেয়াল, তো বাড়িটা রং করা হচ্ছে, পুরো ভেতর বাইরে কিছুই রং হয়নি, এমনি জাস্ট এরকম সাদা রং আর কি। রং না, এটাকে কি বলে, রং না চুন, যাই হোক। তো বাড়ির রং হচ্ছে, কালার হবে, তো ওই জন্য মিস্ত্রি লেগেছে। একদিকে চাষের কাজ, একদিকে মিস্ত্রিরা খাবে, মানে ভাত খাচ্ছে আর কি দুপুরবেলা। তো ওদের জন্য রান্না বান্না এরকম নানা রকম ঝামেলায় আর কি কার্তিক পুজো হয়েছে আমাদের, যা হোক করে। তো এত সেদিনকে ব্যস্ততা, সেদিনকে আবার মা বীজ কাটছিল, তো মা তো কোনো কাজ করতেই পারেনি, আমার একারই সব আর কি হয়েছে। কারণ মা যদি উঠে কাজ করতে যেত, ওই দিকার মাঠে আবার দেরি হতো। তো ওই জন্য সেদিনকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিন গেছে, আমি তো কোনো ভিডিও বানাইনি। ওই জন্য কার্তিক পুজো উপলক্ষে যে ভিডিও বানাবো, সেই ভিডিও বানানো হয়নি, ওই জন্য তোমরা দেখতে পাওনি। তাই এখন দেখিয়ে দিলাম যে আমার কার্তিক পুজো হয়েছে। ওটা আমার বিয়ের বছরের নয়, আমার বড় মেয়ে হয়ে গেছে, মানে বাবু হয়ে গেছে, তারপরে কার্তিকটা এখান থেকে দিয়েছিল আমার শ্বশুরবাড়ি, আমার সবাই আর কি দিয়েছিল, তো মজা করে দিয়েছিল। তো প্রথম বছর পুজো হয়েছিল আর এই বছর পুজো করলাম, 2 বছর মোট পুজো হয়েছে। তো ওই জন্য মানে সত্যিই বলছি প্রচুর ব্যস্ততার দিন গেছে, সেই দিনটা যে কিভাবে কাটিয়েছি কি বলবো। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে রান্না করছি, হ্যাঁ একটা রান্না হয়ে গেছে, পালং শাকের তরকারি।
আর এটা হবে মাছের ঝাল, ডিমের ঝাল, ডাল, মাছের টক। দিদি কই রে বাবু? তুমি কি করছো এখানে? কি করছো? বসে। আর দিদি কই? ওই তো। হ্যাঁ, কোথায় দিদি দেখতেই পাইনি, দাঁড়া বটিগুলো সরিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার সেজো মা। হ্যাঁ, কিছু নয়। ও মহলা করতে পারতেছে। ওরে বাবা, ও এদিকে তাকাও। তুই জল দিয়েছিস আমাকে? এটা হচ্ছে মেজো মা আমার। কাঁদছে নাকি? কেউ নয়, আমি ভিডিও করছি। বাবা বুনিকে নিয়ে, বুনি ওই চান করেন না বৌমা? না না, এই চান করাবো। ও বেলাতি চান। আমাদের বাড়ি সেরমভাবে কারোর সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, তো আজকে একটু দেখিয়ে দিলাম যাদেরকে দেখতে পেলাম। সেজো মা, তারপর ওটা ছিল ফুলদি ভাই, আর তারপর ওটা মেজো মা দেখালাম। আর এটা হচ্ছে শেষদি ভাই। তো সেজোমার বৌমা হচ্ছে ফুলদি ভাই, আর মেজোমার বৌমা এটা হচ্ছে শেষদি ভাই। ও আলু বীজ কাটতে বসেছে। এখন তো সবারই চাষের কাজ, আলু লাগানো হচ্ছে মাঠে। তো ওদের হচ্ছে আজকে নাকি কালকে আলু বসানোর দিন। আজকে ছিল হচ্ছে রবিবার, তোমাদেরকে আগেই বললাম। আর আজকে আরেকটা জিনিস, আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর কি। তো ওই জন্য ও বলছে আমি বিষটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, রাত্রে খেলা দেখবো বলে। আর এইদিকে দেখো গান হচ্ছে। দেখো সন্ধে হব হয়েছে, আমি এসেছি জামা কাপড় তুলতে। হ্যাঁ বলো না। পড়তিস কোথায়? বাবু জামাটা পড়ে গেছে, ওখানে তোলো। হ্যাঁ, এই দেখো মিস্ত্রিতে কাজ করছে। এই যে দেয়ালগুলো ঘষেছে, এখানে চুন পড়েছে সব। কতটা কি কাজ করেছে কে জানে। এখন বাইরের দিকগুলো, অনেক দিন তো হয়েছে, বাইরের দিকগুলো সব শ্যাওলা পড়ে গেছে, ওই জন্য ঘষে ঘষে। কিন্তু এখানে বাঁশ খাটানো আছে, এইখানটা করছিল মনে হয়। এই যে বাঁশ, এইখানটাই করছিল দিকটা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর ইনি এই যে কোলে, ওর ঘুম ঠিকঠাক হয়নি। ঘুম হয়নি? উলো বাবলে আবার ঘুমোবে তাহলে? চলো জামা কাপড় তুলে নিই। ওই দেখো চাঁদ বেরিয়ে গেছে, চাঁদ উঠে গেছে। ওই দেখো চাঁদ, দাঁড়াও। ওই যে চাঁদ। লাইট টাইট, স্ট্রিট লাইট সব জ্বলে গেছে। ওপরে দেখেছে, এই তো গোল দেখা যাচ্ছে ওপরে। ওরকম ফোনেতে হয়ে যায় না, এটা আটগালেই হয়েছে। কোনটা দেখ, চা কে কিসের দাগ হয়ে গেছে, যে চাষ দিয়েছে কে গেছে নাকি। হ্যাঁ, পায়ের দাগ। কি সুন্দর লাগছে দেখ এখানটা বাবু, তাই না? ট্রাক্টর এসে ইয়েতে করে চাষ দিয়েছে তো, ডিজাইন হয়ে গেছে না। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। নিচে সব খেলা দেখছে, আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সবাই খেলা দেখছে। চলো তুমি কোল থেকে নামো, আমি এগুলো তুলি জামা কাপড়। আর আজকে যা রোদ বেরিয়েছিল সব শুকিয়ে গেছে, অনেকক্ষণে কেচে দিয়ে গেছিলাম। কদিন রোদই বেরোচ্ছিল না, জামা কাপড় শুকোচ্ছিলই না, আজকে সব শুকিয়ে গেছে। বাবু বুড়ির সাথে একটু খেলা করো, আমি জামা কাপড়গুলো তুলে নিই। এখানে নামো। কেন নামো না? কি করছিস তুই? ইটটা কি করবি? কোথায়? পায়ে পড়ে যাবে, আস্তে। হয়েছে বসো।
সবাই তো নিচে খেলা দেখছে, অনেকেই এসেছে তো প্রায় 4-5 জন ওরা একসাথে বসে খেলা দেখছে। আশেপাশে সবাই ভাই ওরা এসেছে, মানে আমার ভাই না, ওদেরকে আর কি ভাই সম্পর্কে ভাই হয়। তো যাই হোক, আমি এসেছি ছাদে, আমি এখনও একবারও দেখিনি খেলা কীরকম হচ্ছে কি হচ্ছে। যাই হোক, এখন একটু সন্ধ্যেবেলায় দেখবো, চা মুড়ি খেতে খেতে যা হোক একটু দেখবো, দেখা যাক আজকে কী হয়। খুব একটা বিশেষ খেলা দেখতে পছন্দ করি না, ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালগুলো হয় তখন হয়তো এক একদিন মানে এক একবার দেখা হয়, হয়তো কখনো কখনো দেখা হয় না। যেমন এবারে এখনও দেখিনি, একটু মেয়েদেরকে নিয়ে শুয়েছিলাম আর এখন এসেছি ছাদে। ছাদ থেকে গিয়ে সন্ধে তো প্রায় হয়েই এসেছে, তো সবার জন্য চা করব, আমিও চা খাবো, তারপরে একটু যাই হোক দেখবো। আর বাবু এখন ক্যামেরা করছে, তোমরা দেখে বুঝতেই পারছো, ওর মানে ফোন ধরার টেকনিক হচ্ছে এরকম, সবসময় নড়তেই থাকে, জানি না কেন। তো চলো যাই নিচে গিয়ে দেখি কি হয়। দেখো তখন ছাদ থেকে এসে বাবুনকে দুধ খাইয়ে দিয়ে আর বাবুকেও হরলিক্স দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি চা করে নিয়েছি, ওদের চা খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে মুড়ি মাখাচ্ছি, মুড়ি মাখিয়ে নিচ্ছি। ওরা মুড়ি খাবে বললো সবাই, তো শসা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা এসব কুচিয়ে নিয়েছি আর দিয়েছি একটু আমতেল, একটু মানে যাতে সেন্ট হয়, খুব একটা বেশি দেবো না, খুব একটা বেশি তেল দিলে ভালো লাগে না, তাও বেশি দেওয়া হয়ে গেল। আমি কিন্তু খুব একটা আমতেল মিক্স করে খাই না, হালকা অল্প তেল দিয়ে খাই। আর এর ওপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা। শুধু শসা পেঁয়াজ কুচোটা অতটা ভালো লাগে না, একটু ঝুরি ভাজা বা চানাচুর এসব থাকলে খেতে ভালো লাগে। আর বাবুর তো এদিকে হরলিক্স খাওয়া হয়ে গেছে, ও এখন নিয়ে এসেছে বাটিতে ঝুরি ভাজা খাবে। আর ওর দেখা দেখি ওর বুনিও মানে ওর বোনও খাবে আর কি, দেখবে ও বাটি নিয়ে আসছে। আর ওরা দুজন মুড়ি দিয়ে তো খায় মাঝে মাঝে, কিন্তু আবার বাটি নিয়ে ঝুড়ি ভাজা খাবে, চামচ দিয়ে বাটি দিয়ে। আর ওর দিদির দেখে দেখে ওর বোনও শিখেছে ওরমভাবে ঝুড়ি ভাজা খাওয়া। তো চলো সবার জন্য মুড়ি আর কি এতে মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি আর মা আলাদা ডিশে তুলে নেবো এখান থেকে। আর ওদেরকে এইটা মানে একটা বড় জায়গায় মেখেছি, ওদেরকে একবারে ধরিয়ে দেবো। আর এই হচ্ছে চা, ওদের চা খাওয়া হয়ে গেছে আর আমার চাটা আমি নিয়ে নেব, একটু গরম করে নেবো কারণ ঠান্ডা হয়ে গেছে মুড়ি আর কি রেডি করতে করতে। আর এই যে ও দেখো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছে আর এখন ঝুড়ি ভাজা চাইছে। আর এই যে দেখো আমার মুড়ি আর চা আমি নিয়ে নিয়েছি আর ওরা ওইদিকে বসে মুড়ি খাচ্ছে। আর এই যে এই মুড়ি নিয়ে খাচ্ছে না, মুড়ি নিয়ে ঘাঁটছে। আর যতদূর মানে দেখছি খেলা আর কি ইন্ডিয়া হেরে যাওয়ারই চান্স আছে, সেজন্য সবার মুখগুলো আর কি কালো হয়ে গেছে, চুপসে গেছে। সবাই বসে বসে ভাবছে যে কেন আমরা খেলাটা দেখছি। আর একটু পরে না সবাই চলেও যাবে, যেটার ভিডিও আমি করিনি, কারণ সবাই এত মন খারাপ হয়ে গিয়েছিল। তো কেউ আর লাস্ট অবধি মানে মাঝখান অবধিও দেখেনি খেলাটা, কারণ তার আগেই বুঝতে পেরে গেছিলো যে হেরে যেতে বসেছে ইন্ডিয়া। তো সবারই খুব মন খারাপ হয়ে গেছিলো। ওইদিকে দেখো কার্তিকও আমাদের সাথে বসে বসে খেলা দেখছে, বসেই আছে। আর ওই যে খেলা চলছে এখন, ইন্ডিয়ার ব্যাট চলছে। তো খেলা শেষ আর খেলা দেখার পার্টও শেষ। আর আমি এখানে তার মাঝখানে করে নিয়েছিলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি কষা কষা মতন, যেটা খেতে খুব সুন্দর হয়। আর তার সাথে রুটি। সবাই চলে গেছে বাড়ি, সবাই খাওয়া হয়ে গেছে, আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর আমার পাশে বাবুন বসে আছে, ওর না ঘুম এসে গেছে জানি না কেন, তোমরা দেখো চোখগুলো কীরকম। আর বাবুরও তো খাওয়া হয়ে গেছে। তো ইন্ডিয়া তো হেরে গেল, কী আর হবে, যাই হোক আবার পরের বারে দেখা যাবে কি হয় না হয়। তো চলো আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, গুড নাইট।